আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও চলে আসলাম চট্টগ্রাম রাঙামাটি তান্ত্রিক কবিরাজ লিটন দাদার কাছে। নমস্কার দাদা। জি আদাব। দাদা, আগেও একটা সাক্ষাৎকার নিতে আসছিলাম আপনার, আপনি আসিলেন না, কলকাতাতে চলে গেছিলেন। জি জি আপনাকে পাই নাই। জি। আচ্ছা, আপনি বলে অনেক ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন, আপনার পাড়াবসির কাছেও খবর নিচ্ছি আমি। এই যে আজকে আয়োজন করছি, মাত্র দিতেছি, একজনের আমি চালান দিতেছি। তো আশা করি আপনারা আসছেন, দেখেন দাদার কাজকর্ম নিজ চোখে দেখেন। তো আমি দেশ বিদেশে কাজকর্ম করি, বাইরের লোকের কাজকর্ম করি, বিভিন্ন ধরনের কাজকর্ম করি। যেমন অবাধ্য বাধ্য হয় না, আমি তাদের কাজ করে দিই। যেমন স্বামী স্ত্রী মিল মহব্বত হয় না, তাদের আমি মিল মহব্বত করিয়ে দিই। জি জি। যেমন ভালোবাসা পায় না, তাদের আমি হারানো ভালোবাসা ফিরিয়ে এনে দিই। এবং মনে করো যে যারা লটারিতে হেরে যায়, তাদের আমি কাজ করে দিই। এবং কি মনে করো যে বিদেশ ব্যাপারে লস, জায়গা জমি নিয়ে মামলা, আমি সেসব কর্ম করি। এখন যে চালানটা আমি দিব, এটা একটা বশীকরণ তাবিজ, একজনকে বাহিত করার জন্য। না না, তাহলে মনে হয় আমি আসি আপনাকে বিরক্ত করে ফেললাম। না না দাদা, না আসছেন। না না, আপনি ডেকে দিতেছে বিভিন্ন কিতাব কাতাব অনেক কিছু নিয়ে, মনে হয় কোনো কাজে আপনি আসেননি। এখন দাদা আমি চালানে বসবো, আপনি আমার চালান সম্বন্ধে দেখবেন, এটা দেশ বিদেশে ছড়াবে। যারা দেশ বিদেশ থেকে দেখবে তারা দাদাকে স্মরণ করবে। নাই না, মনে করেন যে আমি আপনার এলাকায় এবং খবর নিছি, আপনি অনেক ভালো ট্রিটমেন্ট দিয়ে থাকেন, তারা উপকার পাইছে। সবই ওই ঠাকুরের ইচ্ছা। এবং কমেন্টও বলছে যে আমরা লিটন দাদাকে আবার চাই। আপনি অনেক ট্রিটমেন্ট ভালো দিয়ে থাকেন। জি জি দাদা, ভালোর জন্য ওই ঠাকুর, আমি ঠাকুর আমার জন্য যতটুকু দক্ষতা দিছে, আমি আশা করি ঠাকুর যাতে সবার কল্যাণ সেবা করতে পারি, সবার মনের আশা বাসনা পূরণ করতে পারি। ঠাকুর যাতে আমাকে এই আশীর্বাদটা ঠাকুর করে, এবং দর্শকও যাতে করে, আর দর্শক যাতে বেশি বেশি আমাকে স্মরণ করে, যাতে আমি তাদের মানব সেবায় আমি কল্যাণ করতে পারি। জি জি জি। সবাই আমাকে আশীর্বাদ করবেন। এই এখন আমার চালানটা দেখবেন। আচ্ছা দাদা, এই যে আপনি যে কাজটা এখন চালু করবেন, সেই ক্ষেত্রে আমার কোনো ক্ষতি হবে নাকি? না 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 দাদা, তুমি দেখতে পারো দাদা, এখানে বসে দেখতে পারো। যেমন 800 দাদার আসনে কপাল ভালো যে আজকে, এর আগে দাদাকে পাও নাই, আজকে পাইছো। তবে আজকে নিজে চোখে বাস্তবে দেখে যাও। এবং আপনাদের এলাকায় থাকলে আমাকে লোকজন যাতে আমাকে স্মরণ করে, এটার জন্য আমাকে আশীর্বাদ করবেন সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কাজটা চালু করেন। এটা দর্শকও দেখতেছে, আমিও দেখতেছি, এটা সরাসরি লাইভ চালু করতে। বেরিবন শাখাতি করি, চৌশিরে বন্দনা করি। আহম্মদ মোহাম্মদ অঘ বিঘ অঘমি বিঘমি অং নারায়ণ অং চিং অং শান্তি অং আপত্তকর নামের ওপরে রাজুর নামের ওপরে লাখির নামের ওপরে চালানটা আমি সারিলাম। জয় মা কালী, জয় চরণ সুন্দরী, জয় মা শিব। জয় নারায়ণ, জয়। ও বাবা, ঠিক আছে লিটন দাদা, আপনার অনেক কেরামতি আছে। সবই আপনাদের ইচ্ছা, গুরুর ইচ্ছা। জি জি জি। না, আমি নিজে চোখে তো দেখলাম এবং সবাই দর্শকও দেখলো লাইভে। আচ্ছা দাদা, আপনার সাথে যে যোগাযোগ করবে এবং সরাসরি ভিডিও কলে আপনার চেহারা দেখে সবাই কাজ করাবে, জি, তো সেই নাম্বারটা কি আপনার জানা আছে দাদা? জি, আমার নাম্বার জানা আছে দাদা। নাম্বারটা বলবেন একটু কষ্ট করে? জি, আমি বলতেছি, নাম্বারটা আপনারা তুলেন। 01827 জি 01827 149025। এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। নাম্বারটা কষ্ট করে আরেকবার বলেন দাদা। 01827 149025। আচ্ছা, এটা আমার সবাইকে মন রাখতে পারি, সবার মন জয় করতে পারি। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী। সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে সবার কাজকর্ম করে দিতে পারি। যে কোনো আশা ভরসা নিয়ে যাতে দাদার কাছে আসলে দাদা যাতে কাজ করতে পারি। নমস্কার, সবাই আশীর্বাদ করবেন। নমস্কার, সবার প্রতি আমার নমস্কার হলো। দর্শক, আপনি আশা করি সবাই শুনছেন লিটন দাদা কি বলছে এবং উনি কিভাবে কাজকর্ম করে থাকে, সবাই দেখলেন সরাসরি লাইভে। তো ওনাকে সবাই ভিডিও কলে চেহারা দেখে আপনারা কাজ করাবেন, আর কমেন্টে কোনো বাজে নাম্বারে আপনারা ফোন দিবেন না, সরাসরি ওনার চেহারা দেখে আপনারা কাজ করাবেন ভিডিও কলে। দয়া করে যাতে কোনো বাজে লোক ফোন না দেয়, কেননা